বিষয়ে বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে মাদারীপুরে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। তার সঙ্গে যুক্ত হচ্ছেন সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ। সরাসরি চলে যাচ্ছে অভিজিতের কাছে। মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩৪টি মৌজা রয়েছে, সেখানে বসবাস করে প্রায় ২ লাখ মানুষ। আসলে এই ২ লাখ মানুষের চলাচলের জন্য যে পৌরসভার অধীনে যে সড়কগুলো রয়েছে, অধিকাংশ সড়কেরই আসলে বেহাল দশা। আসলে এই সমস্যাগুলো বারবার কেন সৃষ্টি হচ্ছে আমরা সে বিষয়ে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ। আসলে আপনার কাছে জানতে চাই যে মাদারীপুর যে এই একটা উন্নত পৌরসভা, প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও কেন এই সড়কে বারবার খানাখন্দকের সৃষ্টি হচ্ছে, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। আসলে যেটা মনে হচ্ছে আমার, যে এই যে সড়ক সংস্কার করা হয়, সড়ক মেরামত করা হয় এবং সেই কাজটা করার পিছনের যতটা যুক্তিসঙ্গতভাবে করা দরকার সেইটা কতটা যুক্তিসঙ্গতভাবে করা হয় এটা নিয়ে সন্দেহ থাকে। আমি দুটো কারণের কথা বলবো। একটা হচ্ছে যে পরিকল্পনার অভাব থাকে সাধারণত। দ্বিতীয় হচ্ছে যে যেই ধরনের কাজ হওয়া দরকার মূলত সেই ধরনের কাজ যথাযথভাবে হয় কি না সেটা মনিটরিং করা, কিংবা সেই কাজটা যথাযথভাবে হলো কি না, সেই কাজটি করা হচ্ছে কি না, এইটা যদি যথাযথভাবে মনিটরিং না করা হয় তখন দেখা যাবে যে কাজটা পরিপূর্ণভাবে হয় না, এবং পরিপূর্ণভাবে না হলেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। যার প্রেক্ষিতে আজকে প্রতিটি রাস্তায় দেখা যাচ্ছে দুর্যোগ এবং খুব খারাপ অবস্থা। আচ্ছা, আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে সরকারিভাবে তো অনেক সময় বিশ্ব ব্যাংকের অর্থায়নে বা সরকারি কোষাগার থেকে যে কোটি কোটি টাকা খরচ করে এই সড়ক সংস্কার করা হয়। আমরা যে সড়কটি দাঁড়িয়ে আছি সেই সড়কটি আমরা দেখেছি গত অর্থ বছরে এটি মেরামত করা হয়েছে। তারপরে যে বড় বড় খানাখন্দ এবং বৃষ্টিতে পানি জমে থাকে, আসলে এটি কেন? আপনার কাছে এই ব্যাপারটা আপনি কি মনে করছেন? এটার ক্ষেত্রে আমি একটু আগে যেটা বললাম, প্রথমত যে যখন ডিজাইন করা হয় কিংবা কাজের পরিকল্পনা করা হয়, যে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাস্তার পাশে আছে কিনা, ড্রেনেজ ব্যবস্থা আছে কিনা, এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে যে যেই এস্টিমেট যেটা করা হয় সেই এস্টিমেট প্রকরণ অনুযায়ী কাজটা যথাযথভাবে হচ্ছে কিনা, এটা একটা বড় বিষয়। সেখানে যদি যথাযথভাবে কাজটা না হয় তখন তো দেখা যাবে যে যেই কাজটা 5 বছর টিকবে কি 3 বছর টিকবে, কিংবা একটা কাঙ্ক্ষিত সময়ের জন্য করা হচ্ছে, সেই সময়টা না হয়ে অল্প সময়ের মধ্যেই সেটা বিনষ্ট হয়ে যাচ্ছে হয়তো। এটা আমার ধারণা আর কি। এই যে তাহলে তো পৌরসভার পুরোটাই দায়িত্বে থাকে, তা পৌরসভার এখানে ভূমিকা কি? আসলে তারা কি করছে? পৌরসভা যে কি ভূমিকা পালন করতেছে বিষয়টা তো আমরা জানি না, কিন্তু পৌরসভা তো তাদের দৃষ্টিতে তো তারা যথাযথ ভূমিকা পালন করতেছে বলে মাঝে মধ্যে বলা হয় যে তারা দেখভাল করতেছে, কোথায় কিভাবে হচ্ছে, তারা এস্টিমেট অনুযায়ী কাজ করছে, এটা তারা বলে। কিন্তু নাগরিকদের সম্পৃক্ততা সেখানে খুব একটা থাকে না, এবং যার ফলে আমরা নাগরিকরা কিন্তু সেইভাবে জানি না যে কত টাকার বাজেট আছে কিংবা কত টাকার কাজ হচ্ছে, সেই টাকার যথাযথভাবে ব্যয় হচ্ছে কিনা, যথাযথভাবে সেটাকে ইউটিলাইজ করা হচ্ছে কিনা, এই বিষয়টা সামগ্রিকভাবে জানার যেই দরকার কিংবা একটা পদ্ধতি, সেই পদ্ধতিটা পৌরসভার থেকে খুব একটা থাকে না। এটা আমার ধন্যবাদ। আমাদের সাথে কথা বলছিলেন মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ। তিনি যেমনটা বলছেন যে উন্নয়নমূলক কাজ করতে গেলে সেক্ষেত্রে জনগণকে সঙ্গে নিয়ে যদি করা যায় এবং সম্পৃক্ততা বাড়ানো যায়, তাহলে কিন্তু এই যে ঠিকাদারি প্রতিষ্ঠান যে সড়ক সংস্কার করেন বা মেরামত করেন, তাহলে সেটি কিন্তু আরও টেকসই হবে, এবং পৌর কর্তৃপক্ষ যদি আরও আন্তরিক হয় তাহলে কিন্তু এই যে বছর বছর যে খানাখন্দক তৈরি হয় সেটি কিন্তু থাকবে না। তো এই ছিল আমার কাছে মাদারীপুর পৌরসভার যে অধিকাংশ সড়ক খানাখন্দকে ভরে গেছে সেখান থেকে সব শেষ। মাদারীপুর থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ।